দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নতুন অস্ত্র নিয়ে সামরিক প্যারেডে ইরান। এরপর জানিয়ে দেব ইসরায়েলের কাপুরুষোচিত হামলার প্রতিশোধ নেবে হামাস। এদিকে ইসরায়েল হিজবুল্লাহ মুখোমুখি, যা বললেন জাতিসংঘ প্রধান। এরপর জানিয়ে দিব ইরানের জাতীয় সঙ্গীতকে অসম্মান, মাফ চাইলেন আফগান মন্ত্রী। আরও জানিয়ে দিব আইসিসির গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে আপিল করল ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব যেসব এজেন্ডা নিয়ে যুক্তরাষ্ট্রে গেলেন মোদি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। নতুন অস্ত্র নিয়ে সামরিক প্যারেডে ইরান। প্রতিরক্ষা সপ্তাহের প্যারেডে বেশ কিছু সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী করেছে ইরান, যে ক্ষেপণাস্ত্রগুলো 4000 কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিতে সক্ষম। এ সময় আরও একটি নতুন কামিকাজে ড্রোন উন্মোচন করা হয়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে শনিবার 23টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে, যার মধ্যে 2টি খেইবার শেকান ক্ষেপণাস্ত্র, 2টি ফাতাহ ক্ষেপণাস্ত্র, 4টি হজকাসেম ক্ষেপণাস্ত্র, 2টি কদর এইস ক্ষেপণাস্ত্র, 2টি এমাদ ক্ষেপণাস্ত্র, 3টি খোররাম শহর ক্ষেপণাস্ত্র, 4টি সেজিল ক্ষেপণাস্ত্র এবং 4টি জিহাদ ক্ষেপণাস্ত্র রয়েছে। জিহাদ হলো ইরানের বিপ্লবী গার্ড কোরের এরোস্পেস ফোর্সের সর্বশেষ তরল জ্বালানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা প্রথমবারের মতো কুচকাওয়াজে প্রদর্শন করা হয়েছিল। একটি উচ্চ বিস্ফোরক বিচ্ছিন্নযোগ্য ওয়ারহেড সহ এটির পরিসীমা 1000 কিলোমিটার। বিপ্লবী গার্ড প্রথমবারের মতো শাহেদ 136B, শাহেদ 136 কামিকাজে ড্রোনের সর্বশেষ সংস্করণও প্যারেডে হাজির করেছিল। নতুন সামরিক সরঞ্জামগুলো দক্ষিণ তেহরানে ইরানের প্রয়াত প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির সমাধিস্থলে প্রদর্শন করা হয়। 40 বছর আগে ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেন ইরান আক্রমণের সূচনা উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছিল। শাহেদ 136 হল একটি ডেল্টা উইং আকৃতির, কম পর্যবেক্ষণযোগ্য এবং কম সিগনেচার লেটারিং যুদ্ধাস্ত্র। এই ড্রোনের পরিসীমা 2000 কিলোমিটার। 50 কেজি বিস্ফোরকবাহী ওয়ারহেড বহন করতে পারে এই মরণাস্ত্র। মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকেলটি ইরানের তৈরি পিস্টন ইঞ্জিন ব্যবহার করে এবং এর গতি ঘন্টায় 200 কিলোমিটার। ইসরায়েলের কাপুরুষোচিত হামলার প্রতিশোধ নেবে হামাস। শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাস এই হত্যাকাণ্ডগুলোকে একটি অপরাধ এবং পাগলামি বলে অভিহিত করেছে। সেই সঙ্গে এর জন্য ইসরায়েলকে অবশ্যই মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে। শুক্রবার বৈরুতে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হন, যাকে হিজবুল্লাহ বিশ্বাসঘাতকতাময় ইসরায়েলি হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছে। লেবাননের রাজধানীর দক্ষিণাঞ্চলীয় একটি উপশহরে সংঘটিত এ হামলায় আরও 31 জন নিহত হন বলে জানা গেছে। হিজবুল্লাহ এবং হামাস উভয়ই এ ঘটনায় ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে এবং প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। হিজবুল্লাহ ইসরায়েল মুখোমুখি, যা বললেন জাতিসংঘ প্রধান। দখলদার ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি সতর্ক করে দিয়ে বলেন, লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দেওয়া যায় না। গুতেরেস বলেন, হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধ এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে চলমান মৌখিক ও বাস্তবিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে তার। সম্প্রতি আরব নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জাতিসংঘ মহাসচিব এ উদ্বেগ প্রকাশ করেন। ওই সাক্ষাৎকারে গুতেরেস বলেন, এ সংঘাতের অবসান ঘটাতে প্রথমেই যুদ্ধবিরতি জরুরি এবং এর পাশাপাশি লেবানন সীমান্তের সমস্যাগুলোর সমাধান করতে শান্তিপূর্ণ আলোচনা শুরু করা প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক সমাধান ছাড়া গাজা বা লেবাননের মানবিক সংকট দূর করা সম্ভব নয়। ইসরায়েল ও ফিলিস্তিনের দীর্ঘদিনের সংঘাত প্রসঙ্গে
সঙ্গে গুতেরেস উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের সব রায়কে সম্মান জানানো উচিত, যদিও তিনি সরাসরি চলমান পরিস্থিতিকে গণহত্যা হিসেবে অভিহিত করেননি। তবুও গাজায় ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও চাপ সৃষ্টি করার আহ্বান জানান গুতেরেস। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের রায় অনুসারে গাজায় গণহত্যার ঝুঁকি রয়েছে, কিন্তু গুতেরেস জানায় এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব জাতিসংঘের নয়, বরং আন্তর্জাতিক আদালতের। ইরানের জাতীয় সঙ্গীতকে অসম্মান, মাফ চাইলেন আফগান মন্ত্রী। ইরানের রাজধানী তেহরানে চলছে আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলন। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর 38তম এই সম্মেলনের উদ্বোধনী দিনে ইরানের জাতীয় সঙ্গীত গেয়ে শুরু করা হয় সম্মেলন। এ সময় দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে অস্বীকৃতি জানান আফগানিস্তানের তালেবান হজ ও ওয়াকফ বিষয়ক উপমন্ত্রী আজিজহর রহমান মনসুর। আফগান এই মন্ত্রী এমন কর্মকাণ্ডের পর ইরানের কর্মকর্তারা ব্যাপক সমালোচনা শুরু করেন। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, শেষমেশ ওই কর্মকর্তা তার এমন কার্যকলাপের জন্য একটি ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেছেন, আমাদের জন্মভূমিতে গান বাজলে আমরা বসে থাকি এবং আমি আমাদের রীতির অনুসরণ করছি। এরপর তিনি অনুশোচনা প্রকাশ করেন। এর আগে জাতীয় সঙ্গীত অবমাননার দায়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আফগান রাষ্ট্রদূতকে তলব করেছে। স্থানীয় ইরানি মিডিয়ার বরাতে বলা হয়েছে, আফগান মিশনের ভারপ্রাপ্ত প্রধান ইরানের প্রতি তার জাতির গভীর শ্রদ্ধার কথা তুলে ধরেছেন। সেই সঙ্গে মনসুরের এমন কার্যকলাপ ব্যক্তিগত হিসেবে উল্লেখ করেছে আফগান দূতাবাস। আইসিসির গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে আপিল করল ইসরায়েল। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে আপিল করেছে ইসরায়েল। শুক্রবার আপিলের আবেদন জমা দেয় দেশটি। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলমান গাজা যুদ্ধে গণহত্যার দায়ে নেতাদের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানার বিষয়ে আপিলের আবেদন করেছে ইসরায়েল। ইসরায়েলের ওই আপিলের ফলে ওয়ারেন্টের সিদ্ধান্ত আরও প্রলম্বিত হতে পারে। জানা যায়, গত মে মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন আইসিসির প্রসিকিউটর করিম খান। তিনি গত মাসে বিচারকদের ওয়ারেন্টের ওপর রায় দেওয়ার আহ্বান জানান। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রথম আইনি সংক্ষিপ্ত বিবরণীটি থেকে বোঝা যায় এ বিষয়ে আইসিসির এখতিয়ার নেই। দ্বিতীয় কাগজ থেকে বোঝা যায় যে প্রসিকিউটরদের উত্থাপিত দাবিগুলো এগিয়ে নেওয়ার আগে ইসরায়েলকে নিজের তদন্ত করার অধিকার প্রয়োগ করার সুযোগ প্রদান করতে ব্যর্থ হয়েছে আইসিসি প্রসিকিউটর। এর মধ্য দিয়ে তিনি আদালতের নিয়ম লঙ্ঘন করেছেন।